দলের নেতা অনিমেষ দেববর্মা উনি কিন্তু এবারে খোয়াই পরিদর্শন করছেন। এটা হচ্ছে ওই টিভির যে ওয়ার্ডটা না ডাক্তার অঙ্গভঙ্গ ভূমিকার জানতে চাই saya ako alam na mahito rin ako আপনি অসুস্থ স্যার স্যার আমরা দোকানদার ডায়াবেটিসের রুগী আমরা রক্ত লেগে খুব কষ্ট হয় মাসে মাসে আমরা লাগে মাসে মাসে better naik tahu video yang actually case mama mungkin better enak রাজধানী হিন্দু দশার ভাই তো তাও জায়গা নেই কি আমরা বড় কোনো অফিসিয়াল আপনি কোনো ইনফরমেশন করেছেন এমনি তো আমুক না কাও ধলা বিল শিক্ষাই না কিন্তু কোনো অফিসিয়াল ইনফরমেশন করে তাও যারা কোনো ইনফরমেশন कई मेनली चिनोर इंफ्रास्ट्रक्चर नुना होता है बांगा तो हेल्थ सेक्रेटरी भी उसाले क्या मीटिंग हो इंफ्रास्ट्रक्चर रेगुलर बेसिस ऑफ बुसुग्रो एडमिशन तो 30 से 40 जन हो 30 40 का आपने नो डिस्चार्ज होंगे बुसुग कैपेसिटी 100 बेड मोकी माने सीएच सिमिसलाई कतर लो तो डिस्ट्रिक्ट हॉस्पिटल तो सीएच सिमिसलाई कतर कम्युनिटी हेल्थ सेंटर और के बुसुग बेडे दोना ना और 30 बेड और पीएचयू के 10 टा नों की एमएस हिसाबै नों तो अलमोस्ट सिमिसे नायो म अस्पताल सिमिसे है एमएसएस में म हॉस्पिटल सिमिसे तो सीएमओ के बाकी सीएम को আবার পুরো ডিস্ট্রিক্ট যত ইনস্টিটিউশন এখন কি এসডিএম একটা অলরেডি আছে নতুন এর মধ্যে পুরোটা আমরা রিপেয়ার করছি তো দুইটা আছে আমার কাছে আর কি রেডিওলজিস্ট তোমো সোনোলজিস্ট বুকরই গাই রিসেন্টলি सीएम হইতে পারসন ডেপুটেশন রিখা ডক্টর রাজকিরণ 6 মান্থ ট্রেনিং মা যাতা 6 মাসের সোনোগ্রাফি ট্রেনিং প্রাপ্ত ডক্টর রাজকিরণ কুমারে দেওয়া আর রাজকিরণ বেহলা বাড়ি ও থাঙ্গাবলে বন থাকবো মন্ডে ওসমি পাইতা মানে কোন গুড়ি ক্লাই করবে এই তামো আসলে হাসপাতাল ও জায়গা বেবে সেবে ও एक्चुअली জায়গা তো স্যার আছে বেবে সেবে ইয়া ও জায়গা প্রায় 13.5 গানি মতো জায়গা কিন্তু মো কনস্ট্রাকশন সিস্টেম আসলে খোয়াই মহকুমা বা এখনকার যে জেলা এটাকে আমি একটা ভাষাই জানি যে এটা খোয়াই এবং সারা খোয়াই জেলার মধ্যে কোনো এক সময় এই হসপিটালটাই ছিল এবং এখানে আমারও চিকিৎসা হতো এখনও হয় এবং বিরোধী দলনেতা হওয়ার পর এটা আমার দায়িত্ব যে এখানে কি চলছে কি আসে বিষয়গুলো দেখা এবং প্রথমে আমি ইমার্জেন্সি ব্লকে গেলাম যথেষ্ট রোগীর ভিড় এবং ডাক্তারদের আরও ডাক্তারবাবুদের প্রয়োজন আছে
এবং কতগুলো জনগণের থেকে সমস্যাগুলো শুনলাম। ডিজিটাল এক্স রে যে মেশিনটা সিস্টেমটা এটা ডাউন 2020 থেকে। এখানে সারা জেলার অনেকগুলো কেস আসছে, এদের পরিষেবা ঠিক মতো দিতে পারছে না ডাক্তারবাবুরা, এবং স্পেসের প্রচণ্ড প্রবলেমের, এবং জেনারেল সার্জন থাকা উচিত জেলা হাসপাতালে, সার্জন নেই। তারপর প্রসূতি বিভাগের 2জন স্পেশালিস্ট ছিলেন, একজনকে এখান থেকে নেওয়া হয়েছে। তো প্রচণ্ড চাপের মুখে ডাক্তারবাবুরা কাজ করছে। তো যেহেতু ত্রিপুরার মুখ্যমন্ত্রী নিজে একজন ডাক্তার, উনি জানেন যে একটা জেলা হাসপাতালে কেমন ইনফ্রাস্ট্রাকচার থাকতে হয়, এবং এই পরিসরে একটা জেলা হাসপাতালের পরিষেবা এটা অত্যন্ত বেদনাদায়ক। আমি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট মহোদয়ের রুমে গেলাম, এটা একটা জেলখানার সেলের মতো, একটা ওয়ার্ডের মতো। এখানে কোনো ডাক্তারবাবুর মনন মানসিকতার বিকাশের কোনো সম্ভাবনা নেই। এগুলো দেখা উচিত, কারণ হীরার যুগে হীরার মতো হাসপাতাল আমি দেখতে চাই। এবং নিশ্চয়ই সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমার এই মেসেজটা ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্য দপ্তরের যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী, ওনার গোচরে এটা যাবে এবং উনি যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। এটাকে যদি অন্যত্র সরানোর ব্যবস্থা হয় এটা আরও বেশি ভালো হবে। একদম শহরের প্রাণ কেন্দ্রে হাসপাতাল, অনেক সময় এটা নানাহু দিক থেকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে এটা ভালো না। সো দেয়ার আর প্লেসেস যেখানে নিয়ে ভালো পরিষেবার যেন ব্যবস্থা হয়। এখানে আলট্রাসোনোগ্রাফির ব্যবস্থার কথা আজকে জিজ্ঞেস করলাম, সোনোলজিস্ট দিয়ে একটা চলছে। তো ডিস্ট্রিক্ট হাসপাতালে একজন রেডিওলজিস্ট থাকা উচিত, এবং বিভিন্ন স্ক্যানিংয়ের যে সিস্টেম, ডিস্ট্রিক্ট হাসপাতালে একজন রেডিওলজিস্ট থাকা উচিত, এবং বিভিন্ন স্ক্যানিংয়ের যে সিস্টেমটা থাকার কথা এগুলোও নেই। তো নামটা জেলা হাসপাতাল, কিন্তু কাম হচ্ছে এটা ব্লক লেভেলের একটা হাসপাতাল। এটাকে যথাযথভাবে সরকার বাবুরাই পারবেন এটাকে ঠিক করতে, এবং অসম্ভবের কিছু না যদি উইলটা থাকে, এবং ডক্টর প্রফেসর মানিক সাহার এই উইলটা আছে এটা আমার মনে হয়, এবং ওনার প্রমাণ করার যথেষ্ট একটা স্কোপ রয়েছে। অ্যান্ড আই এম শিওর হি উইল লিসেন টু দি আপিল অফ দি পিপল, অ্যান্ড হি উইল ডু দি নিডফুল to upgrade it to a real district hospital. Thank you.